জীবনের পারাবারে সারথীর নোনা জলে জীবন বল্লরে ক্ষয়ে ক্ষয়ে যায়। তুমি যদি চাও আমি নিজে গিয়ে নীলার কাছে ক্ষমা চাইব। তার আর দরকার নেই আপনি। নীলাকে তো ফিরিয়ে আনতে হবে রাহাত। না। এ তুমি কি বলছো? হ্যাঁ আপনি, যেখানে আমি থাকছি না সেখানে নীলার ফিরে আসার কথা আসে কি করে? আম্মা। হ্যাঁ টুটুল বলো। কি ভাবছেন আম্মা? ভাবছিলাম তোমার এই অভ্যাসটা কবে থেকে হলো, এমন একটা বাজে অভ্যাস? আমার বাজে অভ্যাস হয়েছে? সিদ্ধান্তটা কি আমি ঠিক নিচ্ছি আব্বু? কি হলো, উত্তর দিচ্ছ না আব্বু? আমার উত্তর কি তোমার প্রয়োজন আছে? যে উত্তরের প্রয়োজন নেই সেটা তবে তুমি কেন জানতে চাইছো? আর এই খোঁজ খবর করলেই তুমি জানতে পারবে যে বিশাখার হাত কত লম্বা। সেটা তোমার জেনে রাখা ভালো। রাহাতকে কে কিডন্যাপ করিয়েছিল? সেটা তো তোমাকে আমি এখন বলবো না, যখন সময় হবে তখন আমি তোমাকে বলবো। তারপরেও যদি সেটা প্রয়োজন মনে করি। আমাকে এখন কি করতে হবে? গুড, কাজের কথা বললে দেখেই তোমাকে আমার ভালো লাগলো। একটা জটিল কাজের ভার আমি তোমাকে দিতে চাই। কাজটা তোমাকে করতেই হবে। শোনো ইরফান, কাজটা হলো ব্যর্থতার কোনো স্থান আমার কাছে নেই ইরফান। কাজটা যদি তুমি করতে না পারো কিংবা কোনো ধরনের চালাকি করার চেষ্টা আমার সঙ্গে করো, তাহলে কিন্তু মামলার সিদ্ধান্তটা আমাকে নিয়ে নিতে হবে। এখন তুমি আসতে পারো। ও একটা কথা, বিনে পয়সায় আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না। এর ভেতরে একটা চেক আছে, ক্যাশ করে নিন। টাকার বিনিময়ে তুমি গুন্ডামি করো, খবরটা নীলা যখন জানবে তখন তোমার মুখটা লুকাবে কোথায় ইরফান? তোমাকে আমি এমন জায়গায় নামাবো যাতে নীলার খালাতো ভাই তুমি এই পরিচয় দিতেও নীলা ঘৃণা বোধ করে। এটাই কালকে হেডলাইন কর। আর এটা দাও ব্যাক প্লিজ। আরে লতিফ ভাই। হ্যাঁ, ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া। দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা। এইসব কি? এই জন্য তোর আমি লেখাপড়া শিখাইছি? দেশপ্রেমিক কি ব্যাপার? দেশপ্রেমিকের পাঠানো এসএমএসে নোট জালকারী গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার। চলুন জনগণকে জিজ্ঞেস করি, কে এই দেশপ্রেমিক? আপা, আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি 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 দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরা দেশপ্রেমিক। এবার হবেই রবি। দেখুন আঙ্কেল,
আমি আপনাকে ছোটবেলা থেকে চিনি, জানি। আপনার সাথে আমি এমন কোনো ব্যবহার করতে চাই না যা করলে আপনার অপমান হয়, আর তাই এখনো অনুরোধ করছি। অনুরোধ করলেই কি সব কিছু করা যায় রফিক? আর তুমি অনুরোধ করেছো তোমার নিজের প্রয়োজনে, আমার সম্মান বাঁচানোর জন্য না। তুমি জানো আমাকে ছাড়া তোমার এই কাজ উদ্ধার হবে না। কিন্তু রফিক, তোমাকে আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, এটা সম্ভব হবে না। কারণ বিষয়টা... ব্যাস আঙ্কেল, ব্যাস। আমার যা বোঝার সেটা আমার বোঝা হয়ে গেছে। আজকের পর আমি আপনাকে আর কোনোদিন অনুরোধ করব না। আপনি এখন আসতে পারেন। 1 মিনিট আঙ্কেল। আপনি আমাকে বললেন না এটা কখনোই সম্ভব না? আমি আপনাকে করে দেখাবো এটা সম্ভব কিনা। আসুন। কথা বলছো না কেন রাহাত? এত সব ঝামেলা তুমি কেমন করে বাঁধালে? বুঝতে কি পারছো না তুমি? তুমি ভুল মানুষদের সঙ্গে চলেছো। এরা কোনোদিনই তোমাকে... আম্মা, এই বিষয়ে কথা বলতে বা শুনতে আমার একদম ভালো লাগছে না। তাহলে কোন বিষয়ে বলবো? কোন বিষয়ে বললে তোমার শুনতে ভালো লাগবে বলো? সমস্ত পরিবারকে একটা ঝড়ের মুখে দাঁড় করিয়ে দিয়ে তুমি এখন বলছো এসব কথা শুনতে তোমার ভালো লাগছে না? ঝড়ের মুখে এই পরিবারকে আমি ফেলেছি আম্মা? কেন, তোমার কি সেটা মনে হয় না? না আম্মা, মনে হয় না। লাভ ক্ষতি ভালো মন্দ যদি এগুলো হয়েই থাকে, সেটা একান্তই আমার নিজের হয়েছে, একান্তই আমার নিজের। আর যাদের সাথে আমি চলি সেটা আমার নিজের দায়িত্বে চলি আম্মা। আপনার পরিবারের কথা আপনি বললেন না আম্মা? না আম্মা, আপনার পরিবারকে আমি ঝড়ের মুখে ফেলিনি আম্মা। আপনারা, আপনার বড় মেয়ে... 1 মিনিট রাহাত, আমরা, আমার পরিবার, এসব কথা তুমি কোথা থেকে শিখলে? সেটাও কিন্তু আপনারাই শিখিয়েছেন। আমরা? হ্যাঁ আম্মা, আপনারা। আমার ভাবতেও অবাক লাগে, এতটাই জটিল মানসিকতার হয়ে গেছেন আপনারা। আমি জানি আম্মা, আমার কথায় আপনি অবাক হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন। একবার আপনি একটু ভেবে দেখেন তো আম্মা, আমি কি করছি আর আপনার বড় মেয়ে কি করছে। হ্যাঁ আম্মা, আমি এই পরিবার থেকে আলাদা হতে চেয়েছি বিষয় সম্পত্তির ভাগ। এটা কি অনেক বড় অপরাধ হয়ে গেছে আম্মা? আর আপনার মেয়ে আমার চাওয়াটাকে অপরাধ ভেবে চোখের জল ফেলে ইমোশনালি আমাকে ব্ল্যাকমেইল করে এমডির চেয়ার বসিয়ে দিল। আর আপনি রেফাতকে এমডির চেয়ারে বসিয়ে দিলেন। মাথা গরম করে আমি... এমনটাই তো আপনারা চেয়েছিলেন আম্মা, আপনি, আপনার বড় মেয়ে। তুমি যে এই পরিবারের কোনো কিছুর উপরে দাবি রাখছো না, সেটা তোমাকে একটা দলিলে লিখে দিতে হবে। টুটুল একটা কথা বলে, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। উকিল সাহেব, যে করেই হোক আমাকে একবার সাহেবের সাথে দেখা করতেই হবে। সেটা পারবে না লতিফ। যাতে করে শূন্য হাতে আমাকে রাস্তায় নেমে যেতে হয়, যাতে করে বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই আমি কোনো দাবি না করতে পারি। ভাবুন আম্মা,
মাথাটা ঠান্ডা করে একবার ভেবে দেখুন, ঝড় কে তুলল, আমি না আপনারা? মনটা আমার সত্যি ভেঙে গেছে আম্মা। আমার এই সামান্য চাওয়াটুকু আপনাদের মনকে এতটাই বিষিয়ে দিল যে আপনারা আমাকে, আপনাদের বিষ আমার মনকেও গরলে ভরিয়ে দিল আম্মা, যে আমি আমার নিজের ভাইকে গুলি করতে গেলাম। আমাকে আপনারা আর বোঝাতে আসবেন না আম্মা, আমাকে আমার মতো করে চলে যেতে দিন। এই বিষয় সম্পত্তি না আম্মা, আমি আর লোভে পড়তে চাই না। এক মিনিট। তুমি যা কিছু বললে মন থেকে বললে তো? জি আম্মা। এই পরিবারের বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্যর কোনো কিছুই তুমি চাও না। নীলার মতামত নিয়েছো? তাকে যতটুকু বলার ততটুকু বলেছি। সে রাজি হয়েছে? তার কি আর কোনো প্রয়োজন আছে আম্মা? না, পরেও তো সে অশান্তি করতে পারে। সে সুযোগ আমি আর কখনো রাখবো না আম্মা। বুঝে বলছো তো রাহাত? ভালো, তাহলে আমার আর কিছু বলার নেই, শুধু একটা কথা। তুমি যে এই পরিবারের কোনো কিছুর উপরে দাবি রাখছো না, সেটা তোমাকে একটা দলিলে লিখে দিতে হবে। টুটুল একটা কথা বলে, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। না 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 লতিফ, কাজটা তোমার একদম ঠিক হয়নি। যাবার আগে অন্তত আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল। তুমি তখন সাহেবকে একা ফেলে রেখে না গেলে আজ হয়তো, তুমি কি জানো আজ তার কি অবস্থা? না, জানি না। আমিও বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমাকে সাহেবের সাথে দেখা করতে দেয়নি। দেখা করতে দেবে ওরা? ওই শয়তানের দল। ওরা তো এখন অপেক্ষায় আছে কখন সাহেবের প্রাণটা বেরিয়ে যায় আর ওরা সব লুটপাট করে খায়। কিন্তু ওরা জানে না সাহেব আগে ভাগেই সব উইল করে দিয়ে গেছে বিশাখার নামে। এ কথা তুমি কেমন করে জানো? বৌরানী বলেছেন। বৌরানী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। উকিল সাহেব, যে করেই হোক আমাকে একবার সাহেবের সাথে দেখা করতেই হবে। সেটা পারবে না লতিফ, ওরা কাউকেই সাহেবের সঙ্গে দেখা করতে দেন না। না হলে চরম সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? হ্যাঁ, বুঝতে কি পারেন না এই উইল বৌরানী আর বিশাখাকে কোথায় দাঁড় করিয়ে দেবে? সাহেবকে দিয়ে এই উইল পরিবর্তন করতে হবে উকিল সাহেব। আমি বৌরানীর কাছে ওয়াদা করেছি, যে করেই হোক আমি সাহেবের সাথে একবার দেখা করবই। হবে না, হবে না লতিফ, এখন আর কিছুই হবে না। হবে, আপনি চাইলেই হবে। না, আমি চাইলেও হবে না, কারণ কি হলো উকিল সাহেব, কথা বলেন না কেন?
আমি একটা যে কোনো চাকরি করতে চাই আম্মা। চাকরি করে আমি জীবন ধারণ করতে চাই। তোমার কথা আমি বুঝতে পেরেছি বৌমা, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তুমি কাল থেকে অফিসে বসবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। না আম্মা, ব্লু ওশান গ্রুপের কোনো অফিসে আমি বসতে চাই না। দেখো বৌমা, তোমার বিষয়টা আমি বুঝি। প্রত্যেকটা মেয়ে চায় নিজের মতো করে একটা সংসার করতে, তুমিও তাই চাইছো। এটাতে দোষের কিছু নয়। কিন্তু বৌমা, আমার কথাটা একবার ভাবো দেখি। তোমরা সবাই যদি এরকম আলাদা হয়ে যেতে চাও, তাহলে আমি কি নিয়ে থাকবো? বেয়াদবি নেবেন না আম্মা, আমি কিছু বলতে চাই। বলো বৌমা, তোমার মনের ভেতরে যত কথা আছে সব বলো, আমি কিচ্ছু মনে করব না। আমি কি কোনোদিন এর আগে এমন কথা বলেছি আম্মা? না, বলনি। এখন কেন বলছি? ভয় আম্মা, ভয়। যে ঘটনা বড় ভাইয়া ঘটালেন তাতে ধরে নাও না কেন বৌমা, এটা একটা অ্যাক্সিডেন্ট। নিলাম, ধরে নিলাম, কিন্তু এই অ্যাক্সিডেন্ট যে ভবিষ্যতে আর কোনোদিন ঘটবে না, এই গ্যারান্টি কি আপনার কাছে আছে আম্মা? নেই আম্মা, থাকতে পারে না। এই বাড়িতে যতদিন অগাধ ধন সম্পত্তি থাকবে, ততদিন ভাইয়ে ভাইয়ে এই অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকবে। বিষয়টা যে আপনার জন্য কতটা কষ্টকর সেটাও আমি বুঝি আম্মা। সবাই আপনার সন্তান, আপনাকে সবার দিকে দেখতে হবে। কিন্তু একবার আমার কথাটা ভাবেন, ওর যদি কিছু হয় তাহলে আমার... তোমার কথাটায় যুক্তি আছে বৌমা, কিন্তু যে অ্যাক্সিডেন্টের কথা তুমি বলছো, তুমি কি মনে করো এখান থেকে আলাদা হয়ে গেলেই তা মিটে যাবে? এই পরিবারের অগাধ বিষয় সম্পত্তি ভাইয়ে ভাইয়ে অ্যাক্সিডেন্ট ঘটাবে। আমি বুঝতে পারছি। বিষয়ের বিষ আমার সন্তানদের মনে জমে গেছে। এটা ভেবে মাঝে মাঝে মনে হয় সবকিছু তছনছ করে দেই, কিন্তু পারি না। হয়তো বিষয়ের লোভ আমার মনের মধ্যেও আছে। ঠিক এই লোকটাই যেন আমাকেও গ্রাস করতে না পারে, সেজন্যই আমি আলাদা হতে চাইছি আম্মা। কিন্তু তাই বলে এটা ভাববেন না যে আমি আপনার বড় বৌমার মতো বিষয় সম্পত্তিও আলাদা করে দিতে বলছি। যদিও আমি আপনাকে সেদিন ভাগের কথাটা বলেছিলাম, কিন্তু সেটা আমার জন্য নয় আম্মা, আপনার ছেলের জন্য বলেছিলাম। আমার জন্য মানে? আমি কি তোমাকে বলেছিলাম? না, তুমি বলনি। আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি, তুমি তো আর যেমন তেমন ভাবে থাকতে পারবে না, তাই না? বিষয়টা আমি বুঝতে পেরেছি বৌমা। এখন বলো, তুমি আসলে কি চাচ্ছ? ওই যে আমি বললাম, আমার নিজের একটা ছোট্ট সংসার করতে চাই। সেটা আপনাদের সাথে কোনো রকম ভাগ বাটোয়ারা ছাড়াই। রেফাতের কিছু আছে কি নেই, কিছু পাবে কি পাবে না, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার কথাটা বুঝিনি বৌমা। আমি একটা যে কোনো চাকরি করতে চাই আম্মা। চাকরি করে আমি জীবন ধারণ করতে চাই। তোমার কথা আমি বুঝতে পেরেছি বৌমা, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তুমি কাল থেকে অফিসে বসবে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। না আম্মা,
ব্লু ওশান গ্রুপের কোনো অফিসে আমি বসতে চাই না। আমি বাইরে কোথাও আমার নিজের যোগ্যতা নিজের উপযুক্ত একটা চাকরি খুঁজে নেব। এটা তো সম্ভব না বৌমা। কেন সম্ভব না আম্মা? দেখতে হবে তুমি কোন বাড়ির বউ। তাছাড়া ব্লু ওশান গ্রুপের একজন হয়ে তুমি অন্যের অফিসে। সেটাই তো আমি ছাড়তে চাইছি আম্মা। ব্লু ওশান গ্রুপের অংশীদারিত্ব, এই অংশীদারিত্বই অ্যাক্সিডেন্টের জন্ম দেয়। আমাকে ক্ষমা করবেন আম্মা, আমি নিজের মতো করে কিছু একটা জোগাড় করে নেব। আমি যাচ্ছি আম্মা। রেফাত, জি আম্মা। বৌমাকে বোঝাও। যাও। জি। আম্মা, আমি বুঝতে পারছি না আপনি কেন এত সময় নিচ্ছেন। আমি তো চেষ্টা করছি, উনিই তো রাজি হচ্ছেন না। উনি যে রাজি হবেন না সেটা তো আপনি জানেন। আপনার কাজই হচ্ছে ওনাকে রাজি করানো। হ্যাঁ, বললাম না আমি চেষ্টা করছি, একটু ধৈর্য ধরো। আম্মা, ধৈর্য ধরতে ধরতে একটা অঘটন ঘটে গেলে তখন কিন্তু আপনি কোনো কুলি পাবেন না। তুমি আফজাল উকিলের সঙ্গে কথা বলেছো? বলেছি, কিন্তু তার আশা করা ঠিক হবে না আম্মা। কেন? সেটা করতে রাজি না। তাহলে কি হবে? সে ছাড়া এই কাজ কে করবে? কাগজপত্র সব তো অন্য উকিলের সাথে কথা বলতে হবে আম্মা। ও, আর লতিফের ব্যাপারটা কিছু জানতে পারলে? ও হঠাৎ করে এতদিন পরে কেন আসলো? ব্যাপারটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগছে না। এটা নিয়ে ভাবার কিছু নেই, হয়তো এসেছিল সাহায্য নিতে। না, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। তুমি লতিফকে চেনো না, কিন্তু আমি লতিফকে খুব ভালোভাবে চিনি। সামান্য সাহায্যের জন্য সে আসবে না। আমার তো মনে হচ্ছে। আর একটা কথা। জি আম্মা। আফজাল উকিলের সাথে তোমার কি কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা? হ্যাঁ, কোনো ভুল বোঝাবুঝি কিংবা রাগারাগি? হ্যাঁ, তা একটু হয়েছে। সে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকে সে সাহায্য করতে পারবে না। কাজটা কিন্তু তুমি একদমই ভালো করোনি। এই মুহূর্তে শত্রু বাড়িয়ে লাভ কি? সে হয়তো কথাগুলো ভাইজানের কানে তুলতে পারে। ডাক্তার আর উকিল আফজাল সাহেব ছাড়া তার কাছে কাউরেই যেতে দেওয়া হয় না। উকিল সাহেব বললেন কোনো কথাই সাহেব আর এখন বলেন না, শুধু মাঝে 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 শুধু একটা কথা বলে, একবার আমি বিশাখাকে দেখতে চাই। 10 মিনিট, 10 মিনিট সময় দিলাম আমি তোমাকে। এই 10 মিনিটের মধ্যে মানে এই বাড়ি ছেড়ে চলে যাবে।